ইসমাইল তার দুটি সন্তান, একটা ছিল মুহাম্মদ, একটা ছিল আহমদ। যখন মুহাম্মাদের বয়স এই সবে বুঝে ওঠার মতো, যে পিতামাতা কিছু বললে বুঝতে পারে, এমত অবস্থায় পিতা মৃত্যুশয্যায়, তখন তিনি তার পুত্রকে বলছে, মুহাম্মদকে বলছে, মুহাম্মদ শোনো, আমি তোমার জন্য, তোমার বিদ্যা শিক্ষার জন্য, তোমার এলেম অর্জনের জন্য 1,00,000 দিরহাম রেখে যাচ্ছি। তবে শুনে রেখো, এই যে 1,00,000 দিরহাম আমি রেখে যাচ্ছি, 1,00,000 দিরহামের একটি দিরহামও না হারাম উপায়ে উপার্জিত, না সন্দেহমূলকভাবে উপার্জিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো হারামও নাই। এইটা তোমার এলেম অর্জনের কাজে ব্যয়িত হবে। পিতা তার মৃত্যুশয্যায় সন্তানকে বলছে। আপনি বুঝলেন কি? আমরা সব কিছু জোড়ে খাই, সব কিছু জড়িয়ে ফেলি। আরে কি হালাল আর কি হারাম, যা পাই তাই নিজে খেতে হবে, আহাল পরিবারকে খাওয়াতে হবে। বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কেন, বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসাতে যদি সন্তানকে পড়ান আর যদি হারাম খাওয়ান, তাহলে তাকে সঠিকভাবে প্রতিপালন করা হলো না, তাহলে তার ভিতরে এলমের নূর, এলমের আলো প্রবেশ করবে না। সন্তানকে বলছেন যে তোমাকে হালাল দিয়ে যাচ্ছি, তার মানে পিতার দায়িত্ব হলো হালাল পন্থায় উপার্জন করে সন্তানের জন্য ব্যয় করতে হবে। ব্যয় করতে হবে কথা ঠিক, তবে সেটা হালাল পন্থায় উপার্জন করে সন্তানের জন্য ব্যয় করতে হবে, এবং মাতাকেও সেই অর্থ সন্তানের জন্য সুন্দরভাবে তার বিদ্যা শিক্ষার জন্য ব্যয় করতে হবে, যেমনটি ইমাম বুখারীর মা করেছিলেন। এই যে লোকটি তার ছেলেকে বলে গেলেন, আমি তোমার বিদ্যা অর্জনের জন্য, বিদ্যা শিক্ষার জন্য 1,00,000 দিরহাম রেখে গেলাম, তিনি আর কেউ নন, তিনি হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহির পিতা ইসমাইল। তিনি এমনভাবে তার সন্তানের জন্য অর্থ রেখে গেলেন, আর সেই অর্থটা ঠিক সেই পথে ব্যয়িত হলো, যার ফলে সন্তান হয়ে গেলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বাদশাহ, হাদিস শাস্ত্রের আমির হয়ে গেলেন। কি দিয়ে বোঝায় আপনাকে? তিনি যে কিতাব লিখলেন, আসমানের নিচে জমিনের উপরে কোরআন মাজিদের পরেই যতগুলো কিতাব রয়েছে, তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ যে কিতাব, সেই কিতাবের নাম বুখারী। এইটা ছিল তারবিয়াত সন্তানের জন্য, এইটা ছিল সন্তান প্রতিপালন।